2020 সালের ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে কোটি কোটি মানুষ। ফের নতুন করে চোখ রাঙাচ্ছে করোনা ভাইরাস। বিশ্বজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ছে মৃত্যুও। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের ভয়াবহতার অবসান ঘটেছে আগেই। সারা বিশ্বে এই মহামারী সংক্রান্ত নানা বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। হাত ধোয়া, মাস্ক পরা বা সামাজিক দূরত্ব মেনে চলার মতো স্বাভাবিক সতর্কমূলক পদক্ষেপও এখন আর অনেকেই মানেন না। এর মধ্যে আবারও ভয়ঙ্কর রূপ নিচ্ছে করোনা ভাইরাস বা কোভিড-19 সংক্রামক। এই ভাইরাসে আক্রান্ত হয়ে সপ্তাহে বিশ্বজুড়ে মৃত্যু হচ্ছে প্রায় 17,000 মানুষের। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এই তথ্য মতে কোভিড-19 এখনও সারা বিশ্বের সপ্তাহে প্রায় 17,000 জনের প্রাণ কাটছে। আর এই কারণে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীকে এই ভাইরাস থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি। এছাড়া WHO এর মহাপরিচালক টেড্রস আদানম গ্রেভিসুয়ে কোভিড-19 ভ্যাকসিন গ্রহণের হার হ্রাসের বিষয়েও সতর্কবার্তা দিয়েছেন। জাতিসংঘের স্বাস্থ্য সংস্থার এই প্রধান এক সংবাদ সম্মেলনে বলেছেন, ক্রমাগত মৃত্যুর সংখ্যা সামনে আসা সত্ত্বেও দেখা যাচ্ছে স্বাস্থ্যকর্মী এবং 60 বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ভ্যাকসিনের কভারেজ হ্রাস পেয়েছে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে তারাও রয়েছে। তিনি বলেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা লোকদের তাদের শেষ ডোজ নেওয়া 12 মাসের মধ্যে আবারও কোভিড-19 ভ্যাকসিন নিতে WHO এর সুপারিশ করেছে। একই সঙ্গে ভাইরাস নজরদারি এবং সিকোয়েন্সি বজায় রাখতে ও সাশ্রয়ী মূল্য এবং নির্ভরযোগ্য পরীক্ষা, চিকিৎসা এবং সবার জন্য ভ্যাকসিন নিশ্চিত করার জন্য বিশ্বের সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন WHO। 2019 সালে ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা সংক্রমণের ঘটনা ঘটে। এরপর 2020 সালের ফেব্রুয়ারি থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা মহামারীতে মারা গেছে 70 লাখেরও বেশি মানুষ। মাহবুবুর রহমান ইমন, খবর সংযোগ।